হ্যালো বন্ধুরা, আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আপনাকে হয়তো অস্বস্তিতে ফেলবে, কিন্তু জানাটা জরুরি। আমরা কথা বলবো ডার্ক সাইকোলজি নিয়ে, মানুষের মনকে নিয়ন্ত্রণ করার কিছু ভয়ঙ্কর কৌশল। মনে রাখবেন, এই জ্ঞানটা খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয়। এগুলো শুধুমাত্র আত্মরক্ষার জন্য বা অন্যদের চক্রান্ত বুঝতে পারার জন্য। 1. আপনার বাস্তবতাকে বদলে দিন। শুরুতেই সবথেকে ভয়ঙ্কর কৌশল গ্যাসলাইটিং। এর লক্ষ্য হল আপনার আত্মবিশ্বাস ভেঙে দেওয়া এবং আপনাকে আপনার নিজের স্মৃতি ও বিচারবুদ্ধি নিয়ে সন্দেহ তৈরি করানো। ধরুন, আপনার বন্ধু আপনার সাথে একটা খারাপ ব্যবহার করল, আর আপনি তাকে জিজ্ঞেস করলেন কেন এমন করল। সেই সরাসরি অস্বীকার করে বলবে, আমি এমন কিছু করিনি, তোমার হয়তো ভুল হচ্ছে। এরপর তারা এমনভাবে কথা বলবে যেন আপনিই মানসিক ভারসাম্যহীন। বারবার এমনটা হলে আপনি নিজের স্মৃতিকেই অবিশ্বাস করতে শুরু করবেন। ধীরে ধীরে আপনি তাদের ওপর নির্ভরশীল হয়ে পড়বেন, কারণ আপনি মনে করবেন তারাই একমাত্র সঠিক। 2. আপনার প্রতিচ্ছবি হয়ে আপনার মন জয় করুন। এই কৌশলটা একটু সূক্ষ্ম কিন্তু মারাত্মক কার্যকর। মিররিংয়ের মূল ধারণা হলো আপনি যার সাথে কথা বলছেন তার অঙ্গভঙ্গি, কথা বলার ধরন, এমনকি তার শ্বাসপ্রশ্বাসও অনুকরণ করা। ধরুন, কেউ তার হাত টেবিলের ওপর রাখল, আপনিও ঠিক একই ভঙ্গিতে আপনার হাত রাখুন। সে হাসলে আপনিও একটু হাসুন। অবচেতনভাবে মানুষ তার নিজের প্রতিচ্ছবিকে বিশ্বাস করে এবং পছন্দ করে। যখন আপনি তাদের মতো আচরণ করবেন, তখন তারা আপনাকে নিজেদের একজন মনে করবে। ফলে আপনার উপর তাদের বিশ্বাস বেড়ে যাবে আর আপনি তাদের মনকে প্রভাবিত করতে পারবেন। 3. ছোট ছোট আঘাত দিয়ে আকর্ষণ করা। নেগিং হলো এক ধরনের সূক্ষ্ম অপমান বা তুচ্ছ মন্তব্য যা দিয়ে কারোর মনোযোগ আকর্ষণ করা হয়। ধরুন, আপনি কাউকে বললেন, তোমার এই শার্টটা বেশ সুন্দর, কিন্তু এই রংটা কি তোমার জন্য একটু বেশিই উজ্জ্বল। এই মন্তব্যে একটা প্রশংসাও থাকলেও ভেতরে একটা ছোট্ট আঘাত আছে। এর ফলে মানুষটা আপনার কথায় আঘাত পাবে, কিন্তু আপনার প্রশংসা শুনে বিভ্রান্ত হবে। তারা আপনার মনোযোগ পাওয়ার জন্য আরও বেশি চেষ্টা করবে। এই কৌশলের মাধ্যমে আপনি তাদের মনে এমন একটা জায়গা করে নিতে পারবেন যেখানে তারা আপনার মতামতকে খুব গুরুত্ব দেবে। এই কৌশলগুলো খুবই ভয়ঙ্কর। এগুলো এমন এক অন্ধকার জগতের দরজা খুলে দেয় যেখানে মানুষের মনকে খেলনা হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু এই কৌশলগুলো জানা থাকলে আপনি নিজেকে এই ধরনের মানসিক চালবাজি থেকে রক্ষা করতে পারবেন। আপনার আশেপাশের মানুষগুলো যখন এমন কিছু করবে, তখন আপনি সহজেই বুঝতে পারবেন। যদি এই বিষয়গুলো নিয়ে আরও জানতে চান, তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।